সূরা আল মুনাফিকুনের ফজিলত। এক মুনাফিকি থেকে সতর্কতা ও আত্মশুদ্ধি। এই সূরা মুনাফিকদের আচরণ ও পরিণতি স্পষ্ট করে তুলে ধরে। নিয়মিত পাঠে নিজের আমল যাচাই হয় এবং অন্তরের কপটতা থেকে বাঁচার প্রেরণা জাগে। ২. ঈমানকে দৃঢ় করে। সূরাটি স্মরণ করিয়ে দেয়, সম্মান ও শক্তি একমাত্র আল্লাহ, তাঁর রাসূল ও মুমিনদের জন্য। এতে বিশ্বাস দৃঢ় হয় এবং দুনিয়ার ভ্রান্ত ভয় দূর হয়। ৩. রিজিক ও ইনসাফের শিক্ষা। আল্লাহই আসমান-জমিনের ভাণ্ডারের মালিক, এই উপলব্ধি কৃপণতা ও হিংসা থেকে দূরে রাখে, দান সৎকার আগ্রহ বাড়ায়। ৪. গাফিলতি থেকে মুক্তি। শেষ আয়াতগুলো দুনিয়ার মোহ, সম্পদ ও সন্তান থেকে সাবধান করে আল্লাহর স্মরণে স্থির থাকতে শেখায়, সময় থাকতে নেক আমলে উৎসাহ দেয়। ৫. আমলের গুরুত্ব স্মরণ। মৃত্যুর আগে তোবা ও সৎকার আকাঙ্ক্ষা, কিন্তু সময় শেষ হলে আর সুযোগ নেই, এই বাণী আমলকে অগ্রাধিকার দিতে অনুপ্রাণিত করে। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম দয়ালু, অতি দয়াময়। যখন মুনাফিকরা তোমার কাছে আসে, তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি, আপনি অবশ্যই আল্লাহর রাসূল। আল্লাহ জানেন আপনি তারই রাসূল। আর আল্লাহ সাক্ষ্য দেন, মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। তারা তাদের শপথকে ঢাল বানিয়েছে এবং আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দিয়েছে। নিশ্চয়ই তারা যা করছে তা খুবই নিকৃষ্ট। এর কারণ এই যে তারা ঈমান আনার পর কুফরি করেছে, ফলে তাদের হৃদয়ে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, তাই তারা কিছুই বুঝতে পারে না। তুমি যখন তাদের দেখো, তাদের দেহাকৃতি তোমাকে মুগ্ধ করে, আর তারা কথা বললে তুমি তাদের কথা শোনো, কিন্তু তারা যেন ঠেস দিয়ে রাখা কাঠের গুঁড়ি। তারা প্রতিটি আওয়াজকেই নিজেদের বিরুদ্ধে মনে করে। তারাই শত্রু, অতএব তাদের থেকে সাবধান হও। আল্লাহ তাদের ধ্বংস করুন। তারা কোথায় ফিরে যাচ্ছে? যখন তাদের বলা হয়, এসো আল্লাহর রাসূল তোমাদের জন্য ক্ষমা চাইবেন, তখন তারা মাথা ঘুরিয়ে নেয়। আর তুমি দেখবে তারা অহংকার করে মুখ ফিরিয়ে নিচ্ছে। তুমি তাদের জন্য ক্ষমা চাও বা না চাও, সবই সমান। আল্লাহ তাদের কখনোই ক্ষমা করবেন না। নিশ্চয়ই আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে পথ দেখান না। তারাই বলে, আল্লাহর রাসূলের কাছে যারা আছে তাদের জন্য কিছু ব্যয় করো না, যাতে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। অথচ আসমান ও জমিনের সব ভাণ্ডার আল্লাহরই। কিন্তু মুনাফিকরা তা বোঝে না। তারা বলে, আমরা যদি মদিনায় ফিরে যাই, তবে সম্মানিতরা অপমানিতদের সেখান থেকে বের করে দেবে। অথচ সম্মান তো আল্লাহর, তাঁর রাসূলের ও মুমিনদেরই। কিন্তু মুনাফিকরা তা জানে না। হে ঈমানদাররা, তোমাদের সম্পদ ও সন্তান যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে। আর যে এমন করবে তারাই ক্ষতিগ্রস্ত। আর তোমাদের যা রিজিক আমরা দিয়েছি তা থেকে ব্যয় করো, এর আগে যে তোমাদের কারো কাছে মৃত্যু এসে যায় এবং সে বলে, হে আমার রব, আপনি যদি আমাকে অল্প সময়ের জন্য অবকাশ দিতেন, তাহলে আমি দান করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। কিন্তু আল্লাহ কখনোই কাউকে অবকাশ দেন না, যখন তার নির্ধারিত সময় এসে যায়। আর আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে সম্পূর্ণ অবগত। بسم الله الرحمن الرحيم. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله وأنه يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسسندة يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله أن يؤفكون وإذا قيل لهم تعالوا ويستغفر لكم رسول الله لووا رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون سواء عليهم استغفرت لهم أم لم تستغفر لهم لن يغفر الله لهم إن الله لا يهدي القوم الفاسقين
هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون